শুভেচ্ছা উপকূলীয় বার্তা অনলাইন পোর্টাল থেকে। দর্শক এই মুহূর্তে আমরা আছি বুড়িগঙ্গা তথা সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ের সামনে। আপনারা জানেন যে আজ বন বিভাগের অফিসের সামনে এসে যে আত্মনাথ এবং কিন্তু তারা কর্মসূচি ঘোষণা দিয়েছে। বন বিভাগের সামনে বিচার চেয়ে তারা কিন্তু আন্দোলন করছে। আমরা সেটি সরাসরি আমরা দেখাচ্ছি। আমরা আমার এই ভাই নিহতভাবে এর আমরা এখন আমরা বিচার চাচ্ছেন। দর্শক দেখেন এখানে কিন্তু যার স্বজন হারিয়েছে তারা কিন্তু বিচার চেয়েছেন সরকারের কাছে। আমরা সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক সমাগম ঘটেছে। এটা আবহাওয়া ইউনিয়নে এখানে চেয়ারম্যান, মেম্বার এবং জনপ্রতিনিধি সকলেই কিন্তু উপস্থিত আছে এবং স্থানীয় যারা আসলে আমরা দেখছি যে অবস্থান নিয়েছে। এরা কিন্তু এই গাবুরা ইউনিয়নের অত্র ইউনিয়নের স্থানীয় জনগণ তারা কিন্তু বিভিন্নভাবে অবস্থান নিয়েছেন এবং অবস্থান কর্মসূচি সহ এখানে কিন্তু বন বিভাগের অফিস ঘেরাও এবং ভাঙচুর সেটাও কিন্তু শুরু করেছে। আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা জানেন যে সকালে গুলিবিদ্ধ হয়েছে সুন্দরবনে আমিনুর নামে এক জেলে। আমরা সেই জেলের পরিবার সহ স্থানীয় যারা আছে তারা কিন্তু অবস্থান কর্মসূচি দিয়েছে। আমরা সেই অবস্থান কর্মসূচি থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসাদুল, কি অবস্থা বর্তমান, কি অবস্থা? বর্তমান অবস্থা আমরা সকলকে ধৈর্য ধরার জন্য বলতেছি, কারণ তাদের এই পরিবারটা ধ্বংস। এই যে ওসি মোবারক তার গুলিতে যেভাবে মারা গেছে সহ্য করা যায় না। তাদের ধৈর্য ধরার জন্য কিন্তু তারা ধৈর্য ধরতেছে না। আমরা কি করব বুঝতেছি না। সঠিক বিচার এবং সরকারের কাছে এখন আবেদন জানাই, দ্রুত সঠিক বিচার চাই। দর্শক আমরা কিন্তু স্থানীয় যারা আছেন তাদের ভাষ্য নিচ্ছিলাম যে আসলে তারা কিন্তু চেয়েছে। আমরা চেয়ারম্যানের কথা বলবো, চেয়ারম্যানের সাথে কথা বলবো এবং চেয়ারম্যানের কথা শুনবো। স্বজন হারা যে আত্মনাথ সেটা কিন্তু সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা জানেন যে এখানে কিন্তু একজন সন্তান হারিয়ে বাবা এবং বাবা হারিয়ে সন্তানকে এবং আমরা সব মিলিয়ে দেখছি যে এখানে তো স্বজন হারা যে আত্মনাথ সেটা কিন্তু চলছে। আমরা সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে যেয়ে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সেই গুলিবিদ্ধ নিহত তার স্বজনরা কিন্তু এখানে আমরা দেখেছি যে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে এখানে কিন্তু অনেক ভাঙচুরও আমরা দেখেছি, ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আসলে মানুষ যে স্বজন হারার যে আত্মনাথ সেটি কিন্তু সরাসরি আমরা দেখার চেষ্টা করছি, যে আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে কিন্তু লাশ নিয়ে অবস্থান করছে। আমি দেখেছি, আমরা কথা বলবো রবিউল জোরদার, যিনি আসলে সমস্যা গাবুরা ইউনিয়নের। ভাই বর্তমান অবস্থা কি এটা বলবেন? বর্তমান অবস্থা হচ্ছে অগ্নিশিখায় পরিণত হয়েছে। যেহেতু শ্যামনগরের মানুষ, গাবুরার মানুষ আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই জন্যই প্রতিবাদের আগুন জ্বলছে। অগ্নিশিখায় আমরা শিবাধিত হচ্ছি। আমার কথা হচ্ছে জনাব তারেক রহমানের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, অবশ্যই তারেক রহমান সাহেব অবশ্যই এইটা অবশ্যই গাবুরার প্রত্যন্ত অঞ্চল, আপনি জানেন একটা মেগা প্রজেক্ট চলছে। আমাদের নদী এবং জঙ্গল দিয়ে আমাকে জীবিকা নির্বাহ হয়। 3-4টি বাচ্চা আমার ভাইটার, 5টা বাচ্চা তার হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আজকে আমরা কোথায় খাবো? আমাদের ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, কোনো কিছু নেই। সেই পরিবেশ পরিস্থিতি সংলগ্নে আমরা যে নদীতে আমরা কি করেছি, মাছ মারতে গিয়েছি, সেখান থেকে নৃশংসভাবে সেই শয়তান, সেই হায়না আমার ভাইয়ের বুকে গুলি চালাইছে। এখানে আমাদের গার্জিয়ানরা আছেন, সবাই এখানে আছেন, অবশ্যই অবশ্যই আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু হবে না। গাবুরার মানুষ, শ্যামনগরের মানুষ বলেছেন আর কিছু হবে না। আপনারা দেখেছেন লাশ আমাদের সামনে, আমাদের বুকে আগুন জ্বলছে। আপনারা দেখুন, একটু সামনে যান, আপনারা একটু সামনে সংলগ্নে একটু যান। আমি আবার কথা বলবো, যেহেতু আমি কথা বলতে পারছি না, তো আবার কথা বলবো। আপনারা সামনে যান।
কয়টা বাচ্চা না? পাঁচটা ছেলে মেয়ে, একটা ছোট মাদ্রাসায় পড়ে। আমার বোনের বাচ্চা, আমার পরিবার ভাই ঠিক আছে, একদম ফুল পরিবার। আমার ভাইটি বোনের বাচ্চা, আমি তো আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সাথে সহযোগিতা করি এই তালিকা পুরো অত্যাচার করে সব ফার্স্ট ডিপার্টমেন্টের টাকা দিতে সম্ভব করি। এরা টাকায় তার ফার্স্ট এক জায়গায় খাওয়া দাওয়া করে করি, আবার এই তালিকা কাছে টাকা নিয়ে টাকা থেকে টাকা ফার্স্ট হবে। আমার বোনের বাচ্চারা মোবারকের নামে এর আগে অনেক অফিস আছে, প্রতিটা তালিকা অথচ মোবারকের পরে এর টাকাতির সাথে সম্পর্ক রেখে টাকাতির সাথে টাকা খাই আসে, আবার টাকাতে ছিল। আমরা এই ফার্স্টরা এই টাকা তালি ধরি টাকা থেকে উঠাই দেয় এই মোবারক। জনাব আজকের ঘটনাটা কি একটু বলবেন? ঘটনা হলো আচ্ছা আপনার মোবারক সব এদের তালিকা ডাকছিল, ওরা 4 জন সরকারি পারমিট নিয়ে এরা ডাকাতে জঙ্গলে গেছে। তারপরে মোবারক থেকে ডাকছে এই তালিকা, ডাকার পরে এরা যাতে দেরি করেছে করলে মোবারক গুলি চালিয়েছে। গুলি চালিয়ে যে মানুষ মরিস কিনা এই জায়গা তুলে আবার স্পিড চালিয়ে ওই মোবারক আবার চালিয়ে গাইছে দিকে যে মরিস কিনা, যখন মরি গেছে তখন মোবারক আবার স্পিড চলে গেছে। যাই এর গা লোক আবার ডাকাতি তুলিতেছে, মোবারক ডাকাতি উঠাইতেছে। আবার সকলেই কিন্তু আমরা দেখি এই একটু আগে কিন্তু স্টেশন ভাঙচুর হয়েছে, পরে কিন্তু আবার রেঞ্জে ঢুকছে, রেঞ্জে কিন্তু সেখানেও ভাঙা হচ্ছে। আমরা সেটি সরাসরি দর্শক কে কোথা থেকে দেখছেন আসলে আমাদের ভিডিওটা, আমাদের লাইভটি অবশ্যই আমরা জানাবেন। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু যে বন বিভাগের সদস্যরা তাদের যে অফিস আছে এখানে আপনারা জানেন যে সাতক্ষীরা রেঞ্জ এবং স্টেশন কার্যালয় সেটা কিন্তু ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। আমরা সেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখেন যে আমরা চলে যাচ্ছি রেঞ্জ কার্যালয় কিন্তু ভাঙচুর চলছে। আমরা দেখেছি যে এটা কিন্তু সরাসরি আপনারা দেখছেন উপকূলীয় বার্তা অনলাইন পোর্টাল থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এটা কিন্তু স্টেশন এই রেঞ্জ কর্মকর্তার কার্যালয়, এখানে পুলিশ প্রশাসন সকলে আছে, কিন্তু তারপরেও রেঞ্জ কার্যালয় কিন্তু ভাঙচুর চলছে। রেঞ্জ কর্মকর্তার কার্যালয় ভাঙচুর চলছে। এখানে দেখেন যে চেয়ার এবং আসবাবপত্র যা ছিল সেগুলো কিন্তু ভাঙচুর হয়েছে। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। রেঞ্জ কর্মকর্তার কার্যালয় যেটা এসি এবং তাদের যে আসবাবপত্র যা আছে সেগুলো কিন্তু ভাঙচুর চলছে। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি এবং আমাদের ধরতে পারে আমাদের সরকারি ভাঙি
হালিম ভাই কই সাংবাদিক হালিম ভাই কই হালিম ভাই সাংবাদিক হালিম ভাই আছে না এর ফলে হালিম ভাই অনেকের মাথা কিন্তু ফেটে গেছে আমরা দেখেছি ক্লিয়ার না করলে সামনে গেলে আমার ঝামেলা হবে রাস্তা ক্লিয়ার করেন আগে ক্লিয়ার করেন এখানে কোনো গ্রাম্য ডাক্তার আছে কয়জনকে আহত কত 1 2 3 4 জন বন্ধুরাকে 4 জন যদি থাকে বসানোর মতো দর্শক আমরা আসলে মর্মান্তিক বিষয় এখানে আমরা অনেকভাবে চেষ্টা করেছি থাকানোর কিন্তু আসলে পারি না এখানে 4 জন বন বিভাগের সদস্য কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে একবারে মারাত্মকভাবে আহত 4 জন আহত হয়েছে আমরা তাদের একটু দেখভালের চেষ্টা করছি দর্শক চেষ্টা করেছি এখানে দেখেন আমাদের মেজবা ভাই কিন্তু ব্যাপক অসুস্থ আমরা সরাসরি দেখাচ্ছি দেখেন এরপরে এখানে আইজুল ভাই সহ 4-5 জন কিন্তু ব্যাপকভাবে আহত হয়েছে আমরা চেষ্টা করছি তাদেরকে আসলে রক্ষা করতে পারি নাই এখানে বিক্ষুব্ধ জনতা এখানে অনেক মানুষ ছিল আসলে সম্ভব হয়নি আমরা আপাতত তাদের প্রাথমিক ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করছি আমরা ডাক্তারের খবর দিয়েছি ডাক্তারও আসতেছে দর্শক তবে এই ছিল আমাদের কাছে আমরা আসলে লাইভে থাকতে পারছি না আমরা তাদের সাথে একটু তাদের একটু দেখানোর চেষ্টা করছি আসলে দেখেন এখানে কি